হোক না কেন, বড় হোক না কেন, যে কোনো আল্লাহর বান্দা বান্দি হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন যারা এই কোরআন থেকে কথা বলেন তারাই সত্য কথা বলেন। কথা বলেছেন কে? যারা এই কোরআন থেকে কথা বলেন তারাই সত্য কথা বলেন। আল্লাহর নবী বলেছেন মান ক্বালা বিহি সাদাকা, যারা এই কোরআন থেকে কথা বলবেন তারাই সত্য কথা বলবেন। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কালামে পাকের ভিতরে যা দিয়েছেন তা সত্য কিনা, ঠিক কিনা? যা দিয়েছেন সব সত্য, এখানে মিথ্যার কোনো আশ্রয় নেই, মিথ্যার কোনো অবকাশ নেই, সন্দেহের কোনো অবকাশ নেই। যতগুলো কথা আবার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন সবগুলো আবার আল্লাহ তাআলা সত্যবাণী দিয়েছেন, ঠিক কি না? এই জন্য আল্লাহর রাসূল বলেছেন যারা এই কোরআন দিয়ে কথা বলে তারা সত্য কথা বলে। ওমান হাকামা বিহি আদালা, যারা কোরআনুল কারীম দিয়ে বিচার কার্য ফয়সালা করে, আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোরআন দিয়ে যারা বিচার কার্য করবেন তারাই হক এবং ন্যায়নিষ্ঠভাবে বিচার করতে সম্পাদন করতে সাহস পাবে, ঠিক কি না? যারা কোরআন দিয়ে বিচার করবে কেবলমাত্র তাদের বিচারটাই নিষ্ঠার সাথে সুন্দর করে তাদের বিচারটা সম্পাদন করা সম্ভব হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা এই কোরআনুল কারীম দ্বারা, কোরআনের হুকুম দ্বারা, কোরআনের আইন দ্বারা বিচার কার্য যারা পরিচালনা করে না তারাই হচ্ছে ফাসিক, তারাই হচ্ছে কাফের। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দুই তিনটা জায়গাতে একই আয়াত নিয়ে এসেছেন যারা কোরআন দিয়ে বিচার করবেন তারা ন্যায় বিচার করেন, আর যারা কোরআন ছাড়া বিচার করবেন তারা কিন্তু পথভ্রষ্ট বিচারক হয়ে যাবে, ঠিক কি না? নবীজি বলেছেন তিন কোয়ালিটির বিচারপতিরা হবে। এদের ভিতরে দুই প্রকার বিচারপতিরা কিয়ামতের দিন আল্লাহর দরবারে বিচারের মাঠে হাসরের ময়দানে ধরা খেয়ে যাবে। এক কোয়ালিটির বিচারক হবেন যারা কোরআন বোঝেন, হাদিস বোঝেন, কোরআন এবং হাদিস বোঝার পরে এটা না বোঝার মতো করে বিচার করে, কোরআন দিয়ে বিচার করে না, হাদিস দিয়ে বিচার করে না, এরা যাবে জাহান্নামে। আবার আরেক শ্রেণীর দলের বিচারপতি যারা কোরআনও বোঝে না, হাদিসও বোঝে না, নিজের মন গড়া, নিজের মন মতো আইন তৈরি করে বিচার কার্য করবে, এরাও যাবে জাহান্নামে। কিন্তু একটা শ্রেণীর দল, একটা শ্রেণীর বিচারপতি যারা কোরআন বোঝে, হাদিস বোঝে এবং কোরআন দিয়ে হাদিস দিয়ে বিচার কার্য সম্পাদন করার চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই বিচারকদেরকে কিয়ামতের দিন জান্নাতি হিসাবে ঘোষণা করে দিব। সুবহানাল্লাহ বলেন। তাহলে কোরআন দিয়ে যারা কথা বলে তারা সত্য কথা বলে, কোরআন দিয়ে যারা বিচার কার্য করে তারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করে। ওয়ামান আমিলা বিহি উজিরা, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন এই কোরআন দিয়ে যারা জীবন পরিচালনা করবেন, কোরআন দিয়ে যারা জীবনটা পরিচালনা করবেন, সমাজ পরিচালনা করবেন, রাষ্ট্র পরিচালনা করবেন, কোরআন অনুযায়ী যারা আমল করবেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাদেরকে সম্মানিত করবেন এবং পুরস্কৃত করে দিবেন। সুবহানাল্লাহ। কোরআন দিয়ে যারা কথা বলে, সত্য কথা বলে, কোরআন দিয়ে বিচার করে, ন্যায় বিচার করে, কোরআন দিয়ে যারা আমল করে, কোরআন দিয়ে জীবন পরিচালনা করে, তাদের পুরস্কার করবেন কে? আল্লাহ তাআলা। আবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ামান দাআ ইলাইহি ফাহুদা আও ফাহাদা, যারা কোরআনের দিকে আহ্বান করে, কোরআন দিয়ে মানুষকে ডাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাগুলোকে, বান্দিগুলোকে হেদায়েতের পথে অটল এবং অবিচল রেখে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তাহলে কোরআনের পক্ষে থাকা লাগবে কিনা বলেন? একটু কথা বলেন। কোরআন দিয়ে বিচার করা লাগবে কিনা? কোরআন দিয়ে জীবন পরিচালনা করা লাগবে কিনা? কোরআন থেকেই কথা বলা লাগবে, কোরআনের বাইরে যে আপনি আমি কিচ্ছু করতে পারবো না। কারণ আল্লাহর নবী এবং আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের অসংখ্য আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে ঘোষণা করেছেন কোরআন ছাড়া যারা জীবন পরিচালনা করবেন কিয়ামতের ময়দানে 100% ভাবে তারা ধরা খেয়ে যাবেন, ঠিক কি না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী সাহাবা ইজমাইন বলেছেন কিয়ামতের দিন
এক শ্রেণীর মানুষের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আমাদের ভিতর থেকে এক শ্রেণীর উম্মতের জন্য উম্মতের বিপক্ষে আল্লাহর নবী কিয়ামতের দিন বিচার দাঁড় করাবেন, অভিযোগ দাঁড় করাবেন, মামলা দাঁড় করায় দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে চমৎকার ভাবে কোট করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিয়ামতের ময়দানে আমার নবী এক শ্রেণীর উম্মতের বিরুদ্ধে বিচারের মাঠে অভিযোগ দাঁড় করায় দিবেন, মামলা দাঁড় করায় দিবেন। একটা জবাব দেন তো, ব্রেন খাটায় জবাব দেন তো দেখি, পৃথিবীতে এমন কোনো মায়ের সন্তান আছে কিনা, এমন কোনো মায়ের কলিজার টুকরা সন্তান আমি হই আপনি হন না কেন, পৃথিবীর এমন কোন গর্ভজাত সন্তান আছে কিনা কিয়ামতের ময়দানে আল্লাহর নবী যখন মামলা দাঁড় করায় দিবে ওই মামলার বিপক্ষে লড়াই করার মতো কোনো সাহস কারো আছে? আছে? নবী যদি মামলা দাঁড় করায় দেয়, নবীর বিরুদ্ধে প্রতিপক্ষ হয়ে আপনি মামলা জিততে পারবেন? লড়ার সাহস থাকবে? আপনি লড়াই করে জান্নাত পর্যন্ত যেতে পারবেন? সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে বলেছেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে বললেন, কিয়ামতের ময়দানে আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে যাবেন কিয়ামতের ময়দানে, রবকে বলবেন, ও আমার রব, ও আমার আল্লাহ প্রতিপালক, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আমার উম্মতের ভিতরে আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে আসছিলাম, আমি যখন পৃথিবীতে ছিলাম না, আমার উম্মতের মাঝে এই কোরআনুল কারীমটা রেখে এসেছিলাম। এই কোরআনুল কারীম রেখে আসার পরেও আমার উম্মতের কিছু সংখ্যক মানুষরা আমার এই কোরআনুল কারীমকে, আপনার এই কোরআনুল কারীমকে তারা পরিত্যাজ্য করেছিল, তারা দূর করে দিয়েছিল কোরআন থেকে নিজেদেরকে। ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সামনে কি করবেন? মামলা দাঁড় করায় দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, ইয়া রাব্বি, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। আমার উম্মতের কিছু লোক এই কোরআন কারীম থেকে নিজেরা নিজেদেরকে দূরে সরাই নিয়েছিল, নিজেরা নিজেদেরকে কোরআন থেকে বিমুখতা করে দিয়েছিল। এই কোরআনের সাথে সম্পর্ক না রাখার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের বিরুদ্ধে কি করবেন? মামলা দাঁড় করায় দিবেন। আবার আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত আছে, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আল্লাহ রাব্বুল আলামিনের হাশরের ময়দানে, কিয়ামতের ময়দানে এই কোরআনুল কারীম আপনার বিপক্ষে দাঁড়াবে, এই কোরআনুল কারীম আপনার বিপক্ষে মামলা দাঁড় করায় দিবে। কোরআন সেই দিন কথা বলবেন, আল কোরআন সেই দিন কথা বলবেন। কোরআন বলবেন, ইন্না রাব্বি, ও আমার রব, ইন্না আবদাকা ইত্তাখাযানি মাহজুরা। আপনার কিছু বান্দা বান্দিরা আমাকে পরিত্যাগ করে আমার থেকে তারা দূরে সরে গিয়েছিল। কোরআন যদি মামলা দাঁড় করায় দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যদি আপনার বিরুদ্ধে মামলা দাঁড় করায় দেয়, আমি আপনি বাঁচার কোনো রাস্তা থাকবে? একটু কথা বলেন, থাকবে? তাহলে কোরআনের সাথে থাকা লাগবে কিনা? নাকি কোরআনের বিপক্ষে যাবেন? কথা বলেন। কোরআন কিয়ামতের ময়দানে হয় আপনার পক্ষে নিতে হবে, না হয় বিপক্ষে নিতে হবে। কোরআন হয় আপনার পক্ষে দলিল হবে, না হয় আপনার বিপক্ষে দলিল হবে। আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক। কোরআন হয়তো বা আপনার পক্ষে দলিল হবে অথবা বিপক্ষে দাঁড়ায় যাবে। এখন আপনি বিবেচনা করে দেখেন, আল্লাহ আপনাকে বিবেক দিয়েছেন, জেহেন দিয়েছেন। কোরআন দিয়ে যদি আপনি কথা বলার চেষ্টা করেন, কোরআন দিয়ে যদি আপনি বিচার কার্য চেষ্টা করেন, কোরআন দিয়ে যদি আপনি রাষ্ট্র পরিচালনা করার চেষ্টা করেন, আপনার সমাজ পরিচালনা করার চেষ্টা করেন, আপনার রাষ্ট্রকে পরিচালনা করার চেষ্টা করেন, নিজেকে মোটিভেট করার চেষ্টা করেন, নিজেকে কোরআন দিয়ে জীবনটা পরিচালনা করার, গঠন করার চেষ্টা করতে পারেন, তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই কোরআন আপনার পক্ষ নিয়ে আল্লাহর দরবারে শাফায়াত করে আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। অপর প্রান্তে যদি আপনি কোরআনের বিপক্ষে দাঁড়ায় যান, সারা বছর চলে যায়, ব্যবসাতে
ঘন্টার পর ঘন্টা আপনি সময় দেন, সারা বছর চলে যায়। আপনি আপনার প্রতিষ্ঠানে ঘন্টার পর ঘন্টা সময় দেন, আপনি আপনার পরিবারকে ঘন্টার পর ঘন্টা সময় দেন, আপনি আপনার রাজনীতির পিছনে ঘন্টার পর ঘন্টা সময় দেন, সারা বছর পার করে দেন, কিন্তু কোরআনুল কারীম একটা বার আপনি তেলাওয়াত করার চেষ্টা করলেন না। কোরআন যা বলে আপনি তার বিরোধিতা করলেন, কোরআন যেটা বলে আপনি তার বিপক্ষে চললেন, যেখানে কোরআনের কথা হয় সেখানে আপনি বাধা সৃষ্টি করলেন। যেভাবে কোরআন আপনাকে বলে ডানে চলতে আপনি বামে চললেন, কোরআন আপনাকে বলে হক কথা বলতে আপনি বিপক্ষে কথা বললেন, কোরআন আপনাকে যেভাবে পরিচালনা করার চেষ্টা করে আপনি তার বিপক্ষ হিসাবে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিরুদ্ধে কথা দাঁড় করিয়ে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নির্দিষ্ট করে বলেছেন, যারা কোরআন থেকে নিজেদেরকে দূরে সরিয়ে নেয়, যারা কোরআনের বিপক্ষে দাঁড়িয়ে যায়, যারা কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে চিরজীবনের জন্য জাহান্নামের অধিবাসী হিসেবে ঘোষণা করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে বললেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, যারা কুফরি করেছেন, যারা অস্বীকার করবেন, যারা মিথ্যা প্রতিপন্ন করবে আমার আয়াতকে, আমার কোরআনকে, যারা আমার কোরআনকে মিথ্যা বলবে, যারা আমার কোরআন থেকে অস্বীকার করে মুখ ফিরিয়ে নেবে, আমার কোরআন থেকে দূরে সরে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন উলাইকা আসহাবুন নার, তারাই হচ্ছে জাহান্নামের অধিবাসী। তাদেরকে আমি আল্লাহ তাআলা জাহান্নামে দেব, তাদেরকে জান্নাত হারাম করে দেব। উলাইকা আসহাবুন নার, শুধুমাত্র জাহান্নামে দেব তাই না, হুম ফিহা খালিদুন, আজীবন পর্যন্ত, জীবন লাইফ গ্যারান্টি পর্যন্ত তাদেরকে জাহান্নামেই অবস্থান করতে হবে। বাঁচার কোনো রাস্তা থাকবে? একটু বলেন, রাস্তা থাকবে? কোনো রাস্তা থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে বলেছেন, ওয়ামান আ'রাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, যারা কোরআন থেকে বিমুখ হবে, কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, আল্লাহ রাব্বুল আলামিন এই পার্থিব জীবনটা, পৃথিবীটা তাদের জন্য সংকীর্ণময় করে দেবে। আপনি একটু তাকায় দেখেন, আবু জাহেল থেকে শুরু করে, উতবা থেকে শুরু করে, শাইবা থেকে শুরু করে, নমরুদ, ফেরাউন, হামান, সাদ্দাদ থেকে শুরু করে বর্তমান ফেরাউনের অধিবাসীরা, যারা এই পৃথিবীতে জুলুম করেছে, যারা এই পৃথিবীতে কোরআন থেকে বিমুখ হয়েছে, যারা কোরআনের কর্মীদের উপরে জুলুম নির্যাতন চালিয়েছেন, যারা এইভাবে কোরআন কারীম থেকে ফিরানোর জন্য উলামায়ে কেরামদের উপরে জুলুম নির্যাতন চালিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিন্তু সুযোগ দিয়েছেন, অবসর দিয়েছেন, সুযোগ দিয়েছেন। কিন্তু একটা সময় আল্লাহ যখন ধরে বসেছেন, তাদের কিন্তু পালানোর আর কোনো রাস্তা তারা পায় নাই। ঠিক কি না? আপনাকে মনে রাখতে হবে, যুগে যুগে যারাই কোরআনের বিরোধিতা করেছে তারা টিকতে পারে নাই। যারাই কোরআনের পক্ষে থেকেছে তাদের সম্মান বাড়িয়ে দিয়েছেন কে? হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। যারা কোরআনুল কারীমকে সাথে থেকেছে, কোরআন দিয়ে জীবন গড়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েতের পথে অটল এবং অবিচল করে দিয়েছেন, হেদায়েতের রাস্তা তাদের জন্য খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে বুঝতে পারলাম কোরআনের পক্ষে থাকা এবং বিপক্ষে থাকা ফলাফল এবং তাদের পরিণাম। আমরা কি ক্লিয়ার? আমরা একটু হলেও এই জিনিসটা বোঝার চেষ্টা করেছি ইনশাআল্লাহ। এবার দেখেন, কোরআন থেকে বিমুখ হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন যারা কোরআন বিমুখ হবেন, কিয়ামতের দিন তাদেরকে অন্ধ করে কিয়ামতের ময়দানে উত্তোলন করা হবে। যারা চোখ থাকতে চোখ দিয়ে দেখে নাই, কান থাকতে কান দিয়ে শোনে নাই, আল্লাহ রাব্বুল আলামিন বিবেক দিয়েছেন, বিবেক দিয়ে বোঝার চেষ্টা করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জীবজন্তু জানোয়ারের সাথে তুলনা করে দিয়েছে। আল্লাহ তাআলা বললেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি আল্লাহ তাআলা
জিন জাতির ভিতর থেকে এবং মানব জাতির ভিতর থেকে কাউকে কাউকে জাহান্নামের জন্য তৈরি করেছি। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ বলছেন তাদেরকে কলব দিলাম বুঝার জন্য, তারা বুঝার চেষ্টা করে নাই। তাদেরকে দৃষ্টিশক্তি দিলাম দেখার জন্য, তারা দেখেও না দেখার ভাস করলো। তাদেরকে কান দিলাম শ্রবণ করার জন্য, কিন্তু শোনার পরেও তারা না শোনার ভাস করলো, ভালোটা শোনে নাই, খারাপটা শুনেছেন। আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম, এরা হচ্ছে চতুষ্পদ জানোয়ার মতো। বাল হুম আদল, বরং আল্লাহ বলছেন চতুষ্পদ জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। সম্মানিত কলিজার টুকরা মানুষগুলো, পর্দার অন্তরালের মায়েরা, মুখের জবানটা বন্ধ করে রেখে আল্লাহর কালাম থেকে, কোরআন থেকে কথাগুলো শোনার চেষ্টা করবেন। বছরের পর বছর, দিনের পর দিন, মাসের পর মাস কত সময় আপনি আমি নষ্ট করেছি। আজকে এই অল্প কয়েকটা ঘন্টা সময়ের জন্য আমরা এখানে এসেছি। এই সময়টা যেন আমার আপনার জীবন থেকে নষ্ট না হয়। আমি যেন আমার এই সময়টাকে কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড় করায় দিতে পারি। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি ধরে বসেন, আমি যেন, আপনি যেন আজকের এই মাহফিল শ্রবণ করতে এসেছি, মাহফিলটা শুনতে এসেছি, আজকের এই দিনটাকে, কোরআনের এই খেদমতটাকে যেন কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড় করায় দিতে পারি। আমি বলতে পারি আল্লাহ আমারে মাফ করে দেন। আমরা যেন ওটা দাঁড় করাতে পারি, নাজাতের ওসিলা হিসেবে যেন আল্লাহ আমাদের কবুল করেন আজকের এই মাহফিল। সবাই বলেন আমিন। দেখেন, আমাদের মাহফিলগুলোতে লোক কম থাক বেশি থাক আমাদের এটা বিষয় না, যদিও আমাদের লোক সংখ্যা খুব কম। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, কোরআনের কথা শোনার জন্য আপনার কাছে যদি 5 জন ব্যক্তি আসে, ওই 5 জনকে আপনি কথা শোনান এবং কোরআন থেকে শোনান। এখন বর্তমান সময় মানুষ তো কোরআন থেকে আর হাদিস থেকে সঠিক কথা শুনতে চায় না। কি শুনতে চায়? কণ্ঠ সুন্দর, গান, গজল, হুজুর একটা কেরাত বলবেন, একটা গান বলবেন, একটা আধুনিক গান বলবেন, একটা ইসলামিক সঙ্গীত বলবেন, এই চারিপার্শ্বিক কিছু হাসাবেন, কিছু মেয়েদের কথা বলবেন, কিছু পুরুষদের কথা বলবেন, কিছু ইয়ংদের কথা বলবেন, কিছু প্রেমের কাহিনী বলবেন, কিছু নাটক নাটিকা করবেন। এই সার্বিক দিক যারা তুলে ধরতে পারে, আজকে তাদেরকে 40, 50, 60, 70 হাজার টাকা দিয়ে আমরা নিয়ে আসে, ঠিক কিনা? এই দোষ আপনাদের, এই দোষ কমিটির, এই দোষ কমিটির। যারা কন্ট্যাক্ট করে আসেন, কন্ট্যাক্ট ছাড়া আসতে চায় না। 40, 50, 60, 70 না হলে আসবো না, অগ্রিম পেমেন্ট না করলে আসবো না, যাব না। বক্তাদেরকে তালাক দেন, ওই বক্তাগুলোকে বাদ দেন, বিতাড়িত করেন। আগামী 5 বছর দেখবেন ওদের মাহফিল একটাও থাকবে না। হয় ওরা সাপের মতো সোজা হয়ে আপনার কাছে আসবে, আর না হয় ময়দান থেকে তারা দূরে সরে যাবে। কি বলেন আপনারা? এখন দোষ হচ্ছে আমাদের। ভাইরাল বক্তা নেওয়া লাগবে, না হলে এই আবু সাইদ হুজুরকে দিয়ে তো লোক আসবে না। পাড়ার মানুষ ভাইরাল বক্তা নিয়ে আসেন, এরপরে লোক আসবে। আর এখনকার বক্তারা তো বুঝতে পারতেছেন, আমরা তাফসিরে আসার পর কোরআন থেকে কথা বলবো, হাদিস থেকে কথা বলবো, এটা আমাদের কি অভ্যাস থাকা উচিত। ডাইরেক্টলি আপনি কোরআন থেকে কথা বলবেন, হাদিস থেকে কথা বলবেন। এবং প্রত্যেকটা মাহফিল কমিটিকে আমরা অনুরোধ করব, যখন বক্তাকে ডেট নেবেন তখন আপনি একটা বিষয় বেঁধে দিবেন। হুজুর, আপনার আগামী 15 দিন পর আপনার একটা ডেট, আজকে আপনাকে বিষয় বেঁধে দেওয়া থাকলো, আপনি জান্নাত নিয়ে কথা বলবেন, কিংবা আপনি জাহান্নাম নিয়ে কথা বলবেন, কিংবা আপনি ইসলামিক অর্থনীতি বিষয় নিয়ে কথা বলবেন, আপনি আদর্শ পরিবার নিয়ে কথা বলবেন, আপনি ইসলামী রাষ্ট্র নিয়ে কথা বলবেন। এভাবে আপনি বিষয় ভিত্তিক বেঁধে দেন। খেটে আসুক, পড়াশোনা করে এসে কথা বলুক আপনার সামনে। কি বলেন? এতে উন্নতি হবে না? এতে বক্তারও উন্নতি হবে, আপনাদেরও উন্নতি হবে। বক্তার উন্নতি হবে, উনি পড়াশোনা করে আসবেন, আপনারা কিছু শিখতে পারবেন। এখন যদি আপনি আগডুম বাগডুম ঘোড়াডুম টেনে নিয়ে আসেন আর বক্তব্যের ময়দানে লাফালাফি করে আপনার সময় নষ্ট করে চলে যায়, তাহলে তো আমার আপনার সবার লস। সবার লস না? সম্মানিত মানুষগুলো, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম থেকে সূরা তাওবার 112 নম্বর একটি আয়াত আপনাদের সামনে আমি পেশ করেছি। খুব অল্প সময়, এই অল্প সময়ের ভিতরে এই সূরা, এই আয়াত থেকে আপনাদেরকে
খুব গুরুত্বপূর্ণ কয়েকটা তথ্য আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। খুব মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা তাওবার ভিতরে 112 নম্বর আয়াতে, একজন মুমিন বান্দা, একজন জান্নাতি বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন 9টি গুণাগুণ বর্ণনা করেছেন। কয়টা? একটু কথা বলেন, কয়টা? 9টা গুণাগুণ বর্ণনা করেছেন। এই 9টি অভ্যাস, এই 9টি গুণ কোন আল্লাহর বান্দা, কোন আল্লাহর বান্দি যদি নিজের ভিতরে নিয়ে আসতে পারে, নিজের ভিতরে বাস্তবায়ন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শেষ অংশে তাকে সুসংবাদ দিয়ে দিয়েছেন, জান্নাত দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন 1 নাম্বার বললেন এক নম্বর গুণ হলো তাওবাকারী। তাওবাকারী মানে ফিরে আসা, প্রত্যাবর্তন করা। একজন বান্দা গুনাহ করার পর, অপরাধ করার পর, চুরি করার পর, ডাকাতি করার পর, মানুষকে ঠগানোর পর সে যখন বুঝতে পারে যে আমার এটা অন্যায় হলো, এটা আমার অপরাধ হলো, যা করলাম এটা আমি ঠিক করি নাই, আমি উচিত কাজ করি নাই, এই বুঝতে পারার পর নিজেকে কামব্যাক করে নিয়ে আসার নামই হচ্ছে কি? তাওবা। এর নামই কি? তাওবা। একটু বোঝার চেষ্টা করেন, অন্ততপক্ষে একটা শব্দ বুঝে যান। যদি একটা শব্দ বুঝে যান তাহলে আমরা নিজেদেরকে ধন্য মনে করব যে আপনাকে আমি এখানে এসে একটা কথা শিক্ষা দিতে পেরেছি, একটা কথা শিখে যান। তাহলে তাওবার অর্থ হচ্ছে কি করা? গুনাহ করে, গুনাহ থেকে আমি নিজেকে কি করে রাখা? ফিরিয়ে রাখা, দূরে রাখা। গুনাহ হয়ে গিয়েছে, আবার সেখান থেকে প্রত্যাবর্তন করে রবের দরবারে আসা। একটা জিনিস দেখেন, আপনি যেই মায়ের সন্তান, যে বাবার সন্তান, সেই বাবার সামনে বারবার যদি ভুল করেন, সকালে ভুল করলেন, বিকেলে ভুল করলেন, বাবার সাথে বেয়াদবি করলেন, মায়ের সাথে বেয়াদবি করলেন, আপনার প্রতিবেশীর সাথে বেয়াদবি করলেন, নিজের মা, নিজের বাবা সারাদিনে 10 বার যদি বেয়াদবি করেন, ওই মা বিকেলবেলায় কি আপনাকে ডেকে বলবেন আরে আমার কাছে মাপ চা, আমি তোরে মাফ করে দেব? এই কথা বলবে? আমার কথা বুঝেন না আপনারা? আপনার জন্মদাতা বাবা কিংবা জন্মদাতা মা, আপনি সারাদিন তার সাথে বেয়াদবি করেছেন, সন্ধ্যাবেলা কি মা বাবা আপনাকে ডেকে বলবে আয় আমার কাছে মাপ চা, আমি তোরে মাফ করে দেব? এত দয়ালু হবে? হবে না। একমাত্র এত দয়ালু কে? কে? আল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন কত পরিমাণ দয়াশীল। আল্লাহ রাব্বুল আলামিনের কোন বান্দা যদি সারা রাত্রি ইবাদত করে, সারা রাত জেগে জেগে সারা রাত ইবাদতের বিপরীত যদি গুনাহ কামাই করে, চুরি করে, ডাকাতি করে, রাহাজানি করে, মানুষকে হত্যা করে ফেলে, সারা রাত মানুষের খারাপি করে বেড়ালো, অকল্যাণ বয়ে নিয়ে আসলো, সারা রাত পাপ কাজ করলো, সারা রাত পাপের ভিতরে নিজেকে ডুবিয়ে রাখলো, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই আল্লাহ রাব্বুল আলামিনের ওই বান্দার জন্য পরবর্তী দিন আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতটা প্রসারিত করে দেন। আমার যে বান্দা রাতের বেলা সারা রাত অপরাধ করেছেন, আমার যে বান্দা রাতের বেলা সারা রাত পাপের ভিতরে ডুবে থেকেছেন, আমার বান্দা যদি দিনের বেলা এসে আমার কাছে একটা বার বলে রব আমি ভুল করে ফেলেছি, আমারে মাফ করে দাও, আমার নবী বলছেন আল্লাহ রাব্বুল আলামিন এত দয়াশীল, এত মায়াশীল, এত দয়াশীল, আল্লাহ তাআলা সাথে সাথে ওই বান্দারে মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন। ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহার, আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতটাকে দিনের উপরে, দিনের ভিতরে প্রসারিত করে রাখেন। লিয়াতুবা মুসিউল লাইল, আল্লাহর যে বান্দাগুলো রাতের ভিতরে অপরাধ করে এই বান্দাগুলোরে মাফ করে দেওয়ার জন্য। আবার হাদিসের অপর প্রান্তে রয়েছে আল্লাহর যে বান্দাগুলো সারা দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অপরাধ করছেন, অপরাধ করার পরে আল্লাহর কাছে রাতের ভিতরে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে দিয়ে যদি বলে রব ভুল করে ফেলেছি, শয়তানের ধোঁকায় পড়ে, অসহায় পড়ে নিজেকে বাঁচিয়ে রাখতে পারি নাই, আল্লাহ আমি ভুল করে ফেলেছি, তাওবা করতেছি, আল্লাহ আমারে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন আমার আল্লাহ ওই বান্দার উপরে খুশি হয়ে গিয়ে তাকে সাথে সাথে মাফ করে দেন। সুবহানাল্লাহ বলে।
রব্বুল আলামিনের হাবিব বলেছেন, চমৎকার একটা হাদিস, বিখ্যাত হাদিস। আল্লাহর নবী বলেন, আল্লাহর যদি কোনো বান্দা বাড়ির থেকে সফর করার জন্য বের হয়, কিছু খাবার নিল, কিছু পানি নিল, একটা যানবাহন নিল, গাড়ি কিংবা ঘোড়া, যে কোনো একটা যানবাহন নিয়ে ময়দানে বের হলো, সফরে বের হলো। রাস্তায় সন্ধ্যা হয়ে গেল, কোনো একটা জায়গায় সফর শেষ করে সেই জায়গার ভিতরে বিশ্রাম করার জন্য সেখানে আশ্রয় নিল। ঘুম চলে আসলো হঠাৎ করে। ঘুম থেকে উঠে দেখে তার যানবাহন নাই, উট নাই, খাবার নাই, পানি নাই, যা ছিল সব উধাও। সে এখন চেয়ে দেখে সামনে পিছনে কোথাও কোনো এলাকা নাই, কোথাও কোনো গ্রাম নাই, শুধুমাত্র মরুভূমি, ফাঁকা জায়গা। সে 100% ভাবে ভেবে নিয়েছেন, বিশ্বাস করেছেন, আজকে আমার জীবনটা এখানেই শেষ। পিছনে ফিরতে পারবো না, সামনেও যেতে পারবো না, বাঁচার কোনো অপশন নাই। এই ভাবতে ভাবতে নিজের মৃত্যুটা এখানে নিশ্চিত, এটাই ভেবে ফেলেছেন। এই ভাবতে ভাবতে হঠাৎ করে আবার ঘুম এসে গেল, কিংবা হঠাৎ করে দেখলো কিছুক্ষণের ভিতরে তার হারিয়ে যাওয়া যানবাহন, খাবার পানি সব কিছু নিয়ে এসে চলে এসেছেন। ওই বান্দা এত বেশি আনন্দিত হয়, আল্লাহর আরশের দিকে, আকাশের দিকে তাকায়া বলেন, আংতা গোলাম, ও আল্লাহ, আপনি আমার গোলাম আর আমি হচ্ছি আপনার রব। আনন্দের ঠেলাতে, আবার নবী বলেন, আনন্দের ঠেলাতে, আনন্দের চোটে কথাটাকে উল্টিয়ে বলে দেয়। আল্লাহরে বলে তুমি আমার গোলাম, আর নিজেরে বলে তোমার আমি রব। কথা বলার কথা ছিল আল্লাহ তুমি আমার রব, আমি আপনার গোলাম, কিন্তু এটারে উল্টিয়ে আনন্দের চোটে সে উল্টো ভাবে বলে দেয়। আমার নবী বলেন, বান্দা যখন এভাবে উল্টো ভাবে প্রকাশ করে ফেলে, আমার আল্লাহ রব্বুল আলামিন মুচকি হাসি দিয়ে তার জীবনের সব গুনাহগুলোরে মাফ করে দেন। বরঞ্চ আল্লাহর নবী বলেছেন, এইভাবে ওই বান্দা আনন্দের ঠেলাতে যেইভাবে ভাষাটা উল্টো ভাবে প্রকাশ করে ফেলে, আমার আল্লাহ রব্বুল আলামিনের কোনো বান্দা যদি অপরাধ করার পরে আল্লাহর দিকে ফিরে আসতে পারে, অপরাধ করার পরে নিজের ভুল নিজে বোঝার পরে আল্লাহর দিকে কামব্যাক করে আসতে পারে, তাওবার দরজা খোলা আছে, তাওবা করে আল্লাহর দরবারে ফিরে আসতে পারেন, আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার উপরে এর চাইতেও বহুত গুণে বেশি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। শুধুমাত্র তাই না, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশ কিছু সাহাবা আজমাইনদেরকে নিয়ে বাড়ি থেকে বের হলেন। সফরের মধ্যে আছেন ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীদেরকে জিজ্ঞেস করছেন, ও আল্লাহর নবীর সাহাবীরা, বলো দেখি, মুমিনদের বিপক্ষে, মুমিনদের জন্য ভারী কোনো আয়াত কোরআনুল কারীমের ভিতরে আছে নাকি, যেটা মুমিনরা শুনলে ক্রন্দন হয়ে যাবে, মুমিনরা শুনলে হৃদয় ফেটে যাবে, মুমিনরা শুনলে বিচলিত হয়ে যাবে, হতাশ হয়ে যাবে, এমন কোন আয়াত আল্লাহর কোরআনে আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন এই সাহাবীদের ভিতর থেকে একজন সাহাবী পিছন দিক থেকে উত্তর দিল, ও আমিরুল মুমিনিন, আপনি শুনেন, আমার কাছে তার জবাব আছে। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা আয়াত দিয়েছেন, এমন একটা আয়াত দান করেছেন, যে আয়াত যদি আপনি শুনেন প্রত্যেকটা মুমিন মুসলিমরা ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। সে তেলাওয়াত করতে লাগলো, فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মুসলমান শুনে রাখো, এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ জীবনের ছোট থেকে বড় যতই অপরাধ করুক না কেন, যে কোনো আমল করুক না কেন, ভালো করলে ভালো এবং মন্দ করলে মন্দ, যে কোনো আমল মানুষরা করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট থেকে ছোট, ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম, যে কোনো পরিমাণের, যে কোনো মাপের আপনি আমল করেন না কেন, পাপ করেন না কেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন আপনার আমলনামা হাতে ধরিয়ে দিয়ে আপনাকে দেখায়া দিবেন। ঠিক কি না? আপনি কোনোদিন ভুল করে আপনার প্রতিবেশীর একটা আম গাছে উঠেছেন, একটা আম ফল পেড়ে খেয়েছিলেন, দুনিয়ার কেউ দেখে নাই। রাতের বেলা কারো গাছ থেকে কাঁঠাল পেড়ে চুরি করে খেয়েছিলেন, কেউ দেখে নাই। আপনি স্কুলে গিয়ে বন্ধুর একটা
চুরি করে বইটা ছিঁড়ে ফেলে নষ্ট করে দিয়েছিলেন, কেউ দেখে নাই। আপনি ভুল করে কোনো বন্ধুর পকেট থেকে 10টা টাকা চুরি করে খেয়ে ফেলেছিলেন, কেউ দেখে নাই, কিন্তু দেখেছেন কে? কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামা যখন আপনার বাম হাতে ধরায়া দিবেন, তখন আপনি দেখতে পাবেন এমন এমন পাপ আপনার জীবনে করা আছে, যে পাপ পৃথিবীর সব মানুষকে আপনি ফাঁকি দিতে পেরেছেন, কিন্তু ফাঁকি দিতে পারেন নাই কারে? সেই দিন বান্দারা আফসোস করবে আর বলবেন এই আমলনামা হাতে পাওয়ার পরে তারা বলবেন, বালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ, এটা কোন ধরনের কিতাব? এটা কেমন একটা কিতাব আমার আমলনামা আমার হাতে দিলেন, যাতে আমি আমার জীবনের ছোট থেকে বড় যত আমল করেছি, যত চুরি করেছি, যত ডাকাতি করেছি, ভালো মন্দ সব আল্লাহ এখানে ঢুকাই দিয়েছে। আপনার কোনো কিছু বাকি থাকবে না, সব আল্লাহ দেবেন কি না? কথা বলে না কি? আপনারা বুঝেন না আমার ভাষা? নাকি নিয়ত করে এসেছেন? পাকা নিয়ত, হুজুর ভাড়া করে নিয়ে এসেছি, যা বকার হুজুর বকেন, আমরা চুপচাপ। এই যে কয়দিন আগে আপনাদের এখানে আমি চিনি আল্লাহর বান্দারে বলতেছি, শাওন মাইক থেকে ঘোষণা হচ্ছে, বক্তার নাম ঘোষণা হচ্ছে, অমুক এখন আলোচনা করবেন, ওনাকে আলোচনা করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। এই কথাটা আল্লাহ 3-4 জন বান্দা সহ্য করতে পারে না। আমি দাঁড়িয়ে আছি চুপচাপ। ওরা কি বললো? ওরা বলতেছে, আরে হুজুর ভাড়া করে নিয়ে এসেছি, টাকা দিয়ে আবার ওকে অনুরোধ করতে হবে? আপনারা বুঝেন নাই? সভাপতি ঘোষণা করছে বক্তার নাম, যে জনাব ওনাকে কোরআন হাদিস থেকে কথা বলার জন্য কি করছি, ভদ্রতার সাথে অনুরোধ করছি, সবিনয় অনুরোধ জানাচ্ছি। ওনাদের গায়ে আগুন জ্বলেছেন, কি টাকা দিয়ে ভাড়া করে নিয়ে আসে, আবার ওনাকে কি করতে হবে? অনুরোধ করা লাগবে। তার মানে ওদের মন চায় যে ধাক্কা দিয়ে হুজুরকে ফেলাও, বক্তব্য দেন। এই তো। তা আপনারা মনে হচ্ছে এরকম রাগ করতেছেন আমার উপরে। আপনারা তো সবাই আমার চিনার কথা, চেনেন না? ম্যাক্সিমাম মানুষই আপনারা চিনেন, যেহেতু আপনাদের প্রতিবেশী আমি, চেনার কথা। সেহেতু আমার উপর তো রাগ করে থাকার কথা না। আপনাদের সাথে আমার চলা ফেরা, টাকা পয়সা, লেনদেন, আদান প্রদান কিছু আছে? যেহেতু নেই সেহেতু রাগও থাকার কথা না। যদি থাকতো, কাউরে কষ্ট দিয়ে রাখতাম, তাহলে রাগ থাকতো। একটু কথাগুলো মাঝে মাঝে বলার চেষ্টা করেন। আমি শুরুতে আপনাদের অনুরোধ করেছি, কিছু কথা বললে আমাদের কথার স্পিড আরো বাড়বে, আমরা আরো গুছিয়ে কথা বলতে সহজ হয় আমাদের জন্য। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। যেই কথাগুলো আপনাদের বলছিলাম, কিয়ামতের ময়দানে ছোট্ট থেকে বড়, বড় থেকে ছোট, যে কোনো অপরাধ আপনার দ্বারা হোক না কেন, এই পৃথিবীতে আপনি হয়তো বা মনে করেছেন বউকে ফাঁকি দিয়ে ফেলেছেন, হয়তো মনে করেছেন বাবাকে ফাঁকি দিয়েছেন, হয়তো বা মনে করেছেন আপনার সন্তানগুলোরে ফাঁকি দিয়েছেন, পৃথিবীর মানুষ সব মানুষকে ফাঁকি দিয়েছেন। কিন্তু আপনি যতই মানুষরে ফাঁকি দেন না কেন, আপনি জানেন আপনি কত বড় অপরাধী, আর আপনার আল্লাহ জানে আপনি কত বড় অপরাধী। ঠিক কিনা? এই দুই জায়গায় কেউ ফাঁকি দিতে পারে না। আপনি আপনারে, আমি আমারে কোনোদিন ফাঁকি দিতে পারি না। আমি যদি চুরি করি তবুও জানি আমি কত বড় চোর। আমি যদি নামাজের ভিতরে ওযু ছাড়া নামাজে দাঁড়িয়ে যাই, তবুও কিন্তু আমি জানি আমি কি অপরাধ করছি। আমি শয়তানের অসহায় পড়ে খারাপ কাজ করে ফেললাম, মানুষকে ধোঁকা দিয়ে দিলাম, রাষ্ট্রের বিরোধী কাজ করে ফেললাম। আমি যাই করি না কেন আমি জানি, আর আমার সাথে কে জানে? আল্লাহ। আমি আর আমার রবকে, আমাকে আমার রবকে কখনোই আমরা ফাঁকি দিতে পারি না। কিয়ামতের দিন যখন আপনার আমলনামা ধরা হবে, তখন আপনি বলবেন, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এই আবার কোন কিতাব? জীবনে যা করেছিলাম আজকে দেখি সব লেখা আছে। ছোট্ট অবস্থায় আমার খুব মনে পড়ে, আমি যখন খুব হয়তোবা ক্লাস 2 অথবা 3-তে পড়ি, খুব ছোট মানুষ। এখন তো সুন্দর পোশাক আছে, স্কুলের বলেন, মাদ্রাসার বলেন, প্রত্যেকটা প্রতিষ্ঠানের ড্রেস আছে। আমাদের ছোট জামানায় কিন্তু ড্রেস ছিল না। যে যার মতো লুঙ্গি পরতো, যে যার মতো হাফ প্যান্ট পরতো, যে যার মতো ফুল প্যান্ট পরতো, যে যেটা পারতো সেটাই পরে স্কুলে যেত। এরকম পরিবেশ ছিল না? ওই পরিবেশের ভিতরে
ছোট্ট মানুষ, হাফ প্যান্ট পরা অবস্থায় স্কুলে চলে গিয়েছি। হাফ প্যান্ট পরা অবস্থায় স্কুলে যাওয়ার পরে সকালবেলায় মায়ের হাত থেকে কোনো কিছু না খেয়ে যাওয়ার কারণে পেটের ভিতরে ক্ষুধা লাগছে। স্কুলের পাশে একটা দোকান, জনাব নজরুল ইসলাম নাম ছিল তার, আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহর বান্দার কাছে ছোট্ট করে বললাম, চাচা ক্ষুধা লেগেছেন, কাবলি বাদাম অথবা কি যেন একটা তার কাছ থেকে 1 টাকা বা 8 আনার একটা খাবার আমি তার কাছ থেকে নিয়েছিলাম। সেই ছোট মানুষ ক্লাস 3-তে সম্ভবত। তখন তারপর থেকে আমি হঠাৎ করে মাদ্রাসায় লেভেলে চলে আসি। 10 বছর তার সাথে কোনো দেখা নাই, সাক্ষাৎ নাই। এত লম্বা গ্যাপের পরে আমি যখন এই হাদিসটা পড়লাম, আমি যখন এই আয়াতটার অনুবাদ পড়লাম, ব্যাখ্যা পড়লাম, এমন একটা কোনো পাপ নাই, এমন একটা কোনো গুনাহ নাই, এমন একটা কোনো অপরাধ নাই যেটা আল্লাহ তাআলা আমাকে আপনাকে কিয়ামতের দিন ধরায়া দিবে না। যখন আমি এটা দেখলাম তখন মনের ভিতরে, হৃদয়ের ভিতরে ভয় জাগলো। 10টা বছর পার হয়ে গিয়েছে, অনেকটা খোঁজাখুঁজির পরে আল্লাহর বান্দারে পেলাম। আমি বললাম, হঠাৎ করে ওই লোকের কাছে গেলাম, সে আমারে চেনে না, পরিচয় দিলাম। পরিচয় দেওয়ার পরে অনেক পরে তার মনে পড়লো। মনে পড়ার পরে আমি 2টি হাত ধরে বললাম, চাচা আমারে মাফ করবেন, 8 আনার সম্ভবত একটা জিনিস আপনার কাছ থেকে খেয়েছিলাম, কিন্তু সেই দিন টাকা দিব বলে পরে ভুলে গিয়েছিলাম, আর কখনো দেওয়া হয় নাই, আমারে মাফ করে দেন। সে আল্লাহর বান্দা এত বেশি খুশি হয়েছেন, আল্লাহর কাছে সঙ্গে সঙ্গে দোয়া করছেন, আল্লাহ আমার এই ভাতিজারে আল্লাহ তুমি দ্বীনের জন্য কবুল মঞ্জুর করে নাও। সুবহানাল্লাহ। আপনি মনে করে দেখেন, প্রতিবেশীর কত ফল আপনি নষ্ট করে খেয়েছেন। চাঁপাইনবাবগঞ্জের আম, এমন কোনো আম নাই, কাঁচা মিষ্টি ছোট অবস্থায় ফজলি আম হোক অথবা যে কোনো আম হোক না কেন, আপনি চুরি করে খেয়েছেন। যদি আপনি মনে করার চেষ্টা করেন, মনে পড়লে যেই মানুষের আপনি হক খেয়েছেন তার কাছে গিয়ে মাপ চেয়ে নেন, যার হক নষ্ট করেছেন তার কাছে গিয়ে মাপ চেয়ে নেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বান্দার যতগুলো হক আছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজে ক্ষমা করবেন না বলে ঘোষণা দিয়ে দিয়েছেন। ঠিক কিনা? বান্দার হক যদি আপনি নষ্ট করে থাকেন, বান্দার কাছে গিয়ে আপনাকে চাইতে হবে। এখানে অনেক মেয়ের বাবা আছেন আমি জানি, যাদের 1টা 2টা 3টা 4টা মেয়ে, ছেলে সন্তান নাই। আপনার সম্পদের ভিতরে ভাতিজাদের হক আছে না নাই বলেন? কথা বলে না, আছে না নাই? আপনি আপনার পাড়ার থেকে 10 জন এরকম মেয়ের বাবা বের করেন, যাদের শুধু মেয়ে আছে, আল্লাহ ছেলে দেয় নাই, এমন 10 জন বাবাকে আপনি বের করেন। 10 জনের ভিতর থেকে একটা বাবা আমাকে দেখিয়ে দেন যে ভাতিজাদের হকগুলো আদায় করে দিয়েছেন। পাবেন নাকি? এরকম অনেক আপনার সমাজে মানুষ আছে যারা 2 ছেলে, এক ছেলের সম্পদ লিখে দেয় আর এক ছেলেরে ত্যায্য পুত্র করে সংসার থেকে তাড়িয়ে দেয়। এরকম বাবা, ডাকাত মার্কা বাবা আছে না নাই? এখন বলেন, ওই বাবা যদি 1000 বছর হায়াত পায়, 1000 বছর পর্যন্ত সেজদা দিতে দিতে কপাল যদি ফুটো করে ফেলে, শতবার যদি হজ করে আসে, আমার মতো শত আলেমকে যদি ডেকে ডেকে দাওয়াত দিয়ে খাওয়াই, এরকম হাজার হাজার মাহফিল যদি করায়, শত মসজিদ মাদ্রাসা যদি প্যান্ডেল তৈরি করে দেয়, বলেন দেখি এই অপরাধ কি আল্লাহ তারে মাফ করে দেবেন? কোশ্চেন কালেও সম্ভব নয়, আল্লাহ তারে অপরাধ মাফ করবেন না। অতএব বলি আপনারে, যার হক, যেটা আপনি একটু ঠান্ডা মাথায় বিবেক দিয়ে চিন্তা করে দেখেন, আপনার মেয়েটার জন্য আপনি ভাতিজার হক না নষ্ট করলেন, আপনি এক্ষুনি চক্ষু বন্ধ করলে আপনার ওই মেয়ে ওই সম্পদগুলো নষ্ট করবে, আপনার জন্য 1টা টাকাও দান করবে? 1 টাকাও দান করবে না। অতএব আপনি কার জন্য সম্পদ করে যাবেন খেয়াল রাখেন। অপরাধ করেছেন, মানুষকে ঠকিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের হক নষ্ট করেছেন, এতদিন পর্যন্ত 50 বছর জীবন পেয়েছেন, নামাজ পড়েন নাই, হজ ফরজ হয়েছে হজ করেন নাই, যাকাত ফরজ হয়েছে আপনি যাকাত দেন নাই, ওলামা একরামদের উপর জুলুম করেছেন, সমাজের মানুষদের উপরে জুলুম করেছেন, কর্তৃত্ব খাটিয়েছেন, অনেক মানুষকে কর্মচারী হিসেবে খাটিয়েছেন, তার পারিশ্রমিক দেন নাই, অনেক মানুষের সাথে খারাপ ব্যবহার করেছেন, বাবার সাথে খারাপ ব্যবহার করেছেন, মায়ের সাথে খারাপ ব্যবহার করেছেন। যে মা আপনারে কষ্ট করে দুনিয়ার ভিতরে নিয়ে আসলো, এমন মায়ের সাথে যারা খারাপ ব্যবহার করেছেন, ও দুনিয়ার
দুনিয়ার মানুষ ও মুসলমান গোমপাড়ার মানুষগুলো আপনাদের হাতে পায়ে ধরে বলি, আজকে রাতের ভিতরে কালকে করবো এরকমটা নয়। আজকে আপনি সিদ্ধান্ত নেন, রাতের ভিতরে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েন, সুন্দর করে ওযু করে বিছানা ছেড়ে দেন, তাহাজ্জুদের নামাজ পড়ে 2 রাকাত নামাজ আদায় করার পরে সিজদাতে গিয়ে আল্লাহর দরবারে 2টি হাত তুলে বসেন, ও আল্লাহ আমি তো ভুল করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, এত বড় জঘন্য পাপ করে ফেলেছি, আমি তো করতে চাই নাই, শয়তানের ধোঁকায় পড়ে আমি করে ফেলেছি, আল্লাহ আমারে মাফ করে দাও। আমার নবী বলেন, আল্লাহর যদি কোনো বান্দা রাতের শেষ প্রহরে ওঠে আল্লাহর দরবারে 2টি হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে বলতে পারে, ও রব আমার জীবনে এত অপরাধ, পৃথিবীর মানুষ যদি জানতো কেউ আমারে জায়গা দিত না, আমার স্ত্রী যদি জানতো বিছানার থেকে লাথি মেরে ফেলায় দিত, আমার বাবা মা যদি জানতো বাড়ির থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিত, আমার সমাজের মানুষরা যদি জানতো আমাকে সমাজ থেকে সমাজযুক্ত করে ফেলতো, আমাকে বের করে দিত সমাজ থেকে, রাষ্ট্র থেকে। ও আল্লাহ তুমি এত পাপ এত অপরাধ আমার জানার পরেও তুমি আমার রিজিক বন্ধ করে দাও নাই। ও আল্লাহ এত অপরাধ জানার পরেও তুমি আমার অক্সিজেন বন্ধ করে দাও নাই। ও আল্লাহ এত সুন্দর হাত, এত সুন্দর চোখ, এত সুন্দর বিবেক, এত সুন্দর দেহটারে আপনি পরিচালনা করতেছেন, এত সুন্দর সুঠাম দেহ আপনি দান করলেন, এত কিছু অপরাধ করার পরেও আপনি আমার স্টপ করে দেন নাই। ও আল্লাহ আপনি যদি একটাবার আল্লাহর কাছে বলতে পারেন, আমার নবী বলেন রাতের শেষ প্রহরে আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছে আপনি বলতে দেরি হবে, আপনার চোখের পানি দুনিয়ার জমিনে পড়তে দেরি হবে, কিন্তু আল্লাহ আপনারে মাফ করতে দেরি করবেন না। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত মানুষগুলো, আমার তাওবার জন্য কোনো সময় নাই, তাওবার জন্য কোনো সুযোগ আপনার প্রয়োজন নেই। কিয়ামত পর্যন্ত আপনার তাওবার দরজা খোলা আছে, আপনার হায়াতে জিন্দেগির শেষ পর্যন্ত তাওবার দরজা খোলা আছে। এখন কথা হলো আপনি কতদিন বাঁচবেন আপনি জানেন না, আপনার কতদিন হায়াত আছে আপনি জানেন না, আপনার কখন যেন ঘরঘরানি নিঃশ্বাস চলে আসবে আপনি জানেন না, আপনি বলতে পারেন না। যখন আপনার ঘরঘরানি নিঃশ্বাস শেষ নিঃশ্বাস আসবে ততক্ষণ পর্যন্ত আপনার তাওবার দরজা খোলা আছে, কিন্তু কখন আপনি সার্বক্ষণিক তাওবার জন্য নিজেকে প্রস্তুত করে রাখেন, ঠিক কি না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন মহিলা ছুটে আসলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিনা করে ফেলেছি, বড় গুনাহ অপরাধ করে ফেলেছি, জিনা করার কারণে, অবৈধ সম্পর্ক অবৈধ রিলেশন করার কারণে জিনা করেছি, পেটের ভিতরে বাচ্চা চলে এসেছে, কয়েক মাসের বাচ্চা চলে এসেছে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমারে আল্লাহর হদ আমার উপরে কায়েম করে দেন, আমি যদি এই পৃথিবীতে বেঁচে থাকতে গিয়ে আল্লাহর হদ যদি আমার উপরে কায়েম করে দেন আল্লাহ আমার হয়তোবা মাফ করে দিবেন, কিন্তু এত বড় অপরাধ নিয়ে, জিনার অপরাধ নিয়ে আমি কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহর সামনে জবাবদিহি করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, বিশ্বনবী বললেন, ও মহিলা তুমি তো অন্যায় করেছো, অপরাধ করেছো, এটা ঠিক আছে, তোমার শাস্তি হবে, এটাও ঠিক আছে, কিন্তু তোমার পেটের ভিতরে যে বাচ্চা ধারণ করেছো, তুমি যে গর্ভবতী হয়েছো, যে বাচ্চা তোমার পেটে, এই বাচ্চা তো কোনো অপরাধ করে নাই, তোমার পাপের শাস্তি বাচ্চা কেন ভোগ করবে? তুমি যাও কয়েক মাস অপেক্ষা করো, বাচ্চা ডেলিভারি করো, বাচ্চা যখন ডেলিভারি হবে তুমি আমার কাছে এসো। বাচ্চা প্রসব করলেন, বাচ্চা জন্ম দিলেন, ওই মহিলা আবার ছুটে আসলেন বিশ্বনবীর দরবারে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাচ্চা প্রসব হয়েছে, বাচ্চা জন্ম দিয়েছি, এবার আমার উপরে আল্লাহর হদ আপনি বিচার কায়েম করুন, আমি তো জিনার অপরাধী হয়েছি, আমার উপরে এর হদ আপনি কায়েম করে দিন। বিশ্বনবীজি বললেন, ও মহিলা শোনো, তোমার যদি এখন রজম করে ফেলি, তোমার যদি আজকে শাস্তি দিয়ে ফেলি, তোমার এই শিশু বাচ্চা, দুধের বাচ্চা কোথায় লালন পালন হবে, কোথায় লালিত পালিত হবে, কে তার দেখভাল করবে? অতএব এই বাচ্চা যতদিন পর্যন্ত স্বাভাবিক খাবার খেতে না পারে ততদিন পর্যন্ত তুমি অপেক্ষা করো, ততদিন পর্যন্ত তুমি অপেক্ষা করতে থাকো। এই বাচ্চা যতদিন পর্যন্ত অন্য কোনো খাবার না খাবে ততদিন পর্যন্ত অপেক্ষা করো। এই মহিলা বেশ কয়েক মাস অপেক্ষা করলেন। বাচ্চা যখন স্বাভাবিক খাবার খেতে শিখেছেন, ভাত রুটি খাবার খেতে পারতেছেন, এমন
এমন অবস্থায় বাচ্চার হাতে রুটি ধরিয়ে দিয়ে আল্লাহর নবীর দরবারে নারী উপস্থিত হয়ে গিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে মনে রাখেন একটা বিষয়, তার পিছনে ওই মহিলার পিছনে কোনো দারোগা নাই, ওই মহিলার পিছনে কোনো পুলিশ নাই, ওই মহিলার পিছনে কোনো র‍্যাব নাই, ওই মহিলার পিছনে কোনো প্রশাসন নাই। কেউ তারে বলে না, কেউ তারে ধরে না, কেউ তারে জোর করে নবীর কাছে নিয়ে আসছে না। একা একা অনুতপ্ত হয়েছেন, অপরাধ করেছেন, জিনা করার কারণে নিজে নিজে অপরাধ বোধ করছেন, অনুতপ্ত হয়ে তাওবার জন্য বারবার নবীর দরবারে ছুটে আসছেন। এবার দৌড়িয়ে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, এবার দেখেন আমার বাচ্চার প্রমাণ। বাচ্চা এখন রুটি খেতে পারে, বাচ্চা যদি এখন রুটি খেতে পারতেছেন, আপনি আমার উপরে হক কায়েম করেন। বিশ্ব নবীজি তার কিছু আত্মীয় স্বজনকে ডাকলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আত্মীয়দেরকে ডেকে বললেন, এই বাচ্চাটা তোমরা লালন পালন করো, আর এই মহিলার জন্য মাজা পর্যন্ত পুঁতে দেওয়ার জন্য একটা গর্ত খনন করো। মাজা পর্যন্ত গর্ত খনন করা হলো, এই গর্তের ভিতরে ওই নারীকে মাজা পর্যন্ত পুঁতে দেওয়া হলো। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, এবার তোমরা চতুর্দিক থেকে চারপাশ থেকে পাথর নিক্ষেপ করতে থাকো, পাথর মেরে মেরে রজম করে আল্লাহর এই বান্দিরে দুনিয়া থেকে বিদায় দিয়ে দাও। ওই মহিলার মাজা পর্যন্ত পুঁতে দেওয়া হলো। পুঁতে দিয়ে চারিপাশ থেকে সাহাবীরা, আল্লাহর নবীর সাহাবীরা পাথর নিক্ষেপ করছেন। কোনোটা গিয়ে তার মাথায় লাগছে, কোনোটা গিয়ে তার চোখে লাগছে, কোনোটা গিয়ে তার গাড়ির ভিতরে লাগছে। শরীরের প্রত্যেকটা জায়গায় অঙ্গ প্রত্যঙ্গ তারা পাথর নিক্ষেপ করতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিশিষ্ট সাহাবী খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবা আজমাইনদের ভিতরে আছেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পাথর নিক্ষেপ করলেন, যেই পাথর ওই মহিলার মাথায় লাগার পরে ওই মহিলার যেই মাথার যেই ক্ষত জায়গায় যেই জায়গায় লাগলো, ক্ষত স্থান থেকে ফিনকে দিয়ে রক্ত ছিটে আসলো। ওই রক্ত গিয়ে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের ভিতরে, জামার ভিতরে, পোশাকের ভিতরে এসে লাগলো। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাটারে এমনে ধরলেন, এই রক্তের জায়গা নিয়ে দৌড় দিয়ে ছুটে চলছেন। তার মনের ভিতরে একটু একটু নোংরা, একটু একটু মনের ভিতরে ঘৃণা ঘৃণা ভাব এসেছেন, মুখের ভিতরে ছি ছা একটা শব্দ উচ্চারণ করছেন আর দৌড় দিয়ে যাচ্ছেন এই রক্তটারে পানি দিয়ে পরিষ্কার করার জন্য। আল্লাহর নবী ডেকে বললেন, ও আমার সাহাবী খালিদ, শোনো, আমার কাছে আসো, কি হয়েছে বলো। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একজন জেনাকারিনী নারী, একজন অবৈধ সম্পর্ককারী নারী, একজন মহিলা অবৈধ সন্তান পেটের ভিতরে ধারণ করেছিলেন, জেনা করার পরে, অপরাধ করার পরে এমন শাস্তি দিচ্ছেন, এমন একজন ঘৃণ্যতম নারীর গায়ের থেকে রক্ত ছিটে এসে আমার শরীরে লেগেছে, আমি এই জন্য মন খারাপ করছি। আল্লাহর নবী বললেন, ও খালিদ বিন ওয়ালিদ, মনে রাখবে, এই বান্দি আল্লাহর এই গোলামিনী আল্লাহর দরবারে মন থেকে এত কাইভাবে, এত একানিষ্ঠতার সাথে আল্লাহর দরবারে তাওবা করেছেন, তার তাওবাটা যদি এই মক্কা নগরীর, মদিনা নগরীর সমস্ত সাহাবীদের ভিতরে, অন্যান্য পাপীদের ভিতরে, কাফেরদের ভিতরে যদি বিভক্ত করে দেওয়া হয়, সারা পৃথিবীর মানুষের ভিতরে যদি বিভক্ত করে দেওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত একানিষ্ঠতার সাথে, এত শক্তভাবে, এত মজবুত করে তাওবা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, তার তাওবা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার মানুষকে মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ বলেন। তাওবা করলে লাভ না লস? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ও মুমিনরা, ও দুনিয়ার মুসলিমরা, মনে রাখো, তাওবা করো আল্লাহর দরবারে। তাওবা করার মতো তাওবা, একনিষ্ঠতার সাথে তাওবা। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, সাহাবা আজমাইনরা বলেছেন, আল্লাহর দরবারে তাওবা কবুল হওয়ার জন্য 4টা থেকে 5টা শর্ত আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাওবা কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হলো, আপনি যে অপরাধ করেছেন আল্লাহর দরবারে স্বীকার করতে হবে, আল্লাহ, আমি ডাকাতি করেছি, চুরি করেছি, আল্লাহ স্বীকার করছি আজকে অপরাধ করেছি। এই কথা নাম্বার 1 শর্ত, আপনাকে আল্লাহর সামনে স্বীকারোক্তি দিতে হবে। দ্বিতীয় নম্বর শর্ত হলো,
যে অপরাধ আপনি করেছেন, যে অপরাধ আপনি করলেন, সেই অপরাধের কথা নিজের কাছে অনুতপ্ত হতে হবে। অপরাধ করার পরে অনেকেই সেঞ্চুরি করে, অনেকেই জিনা করে, ধর্ষণের সেঞ্চুরি করার পরেও দুনিয়ার ভিতরে বুক টান টান করে ঘুরে বেড়ায়। অনেকে আজকে মানুষকে গলা কেটে হত্যা করার পরে বুক টান করে ঘুরে বেড়ায়। অনেকেই বলে গরু হত্যা করা মহাপাপ, আবার তারাই আমাদের মতো মুসলিমদেরকে জবাই করে হত্যা করে, ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন অপরাধের কথা স্বীকার করবেন, দ্বিতীয় নাম্বার আপনি অনুতপ্ত হবেন, তিন নাম্বার যে অপরাধ করেছেন বলবেন আল্লাহ এই অপরাধ আমার দ্বারা আর কোনোদিন হবে না। তিন নাম্বার, চার নাম্বার আপনি এই অপরাধকে ঘৃণা করবেন, মন থেকে ঘৃণা করবেন। এতদিন যে অপরাধ করে এসেছি আল্লাহ এটা অন্যায় হয়েছে, ঘৃণা করবেন। পাঁচ নাম্বার আল্লাহর সামনে স্বীকারোক্তি দিবেন যে এই ওয়াদাবদ্ধ হবেন আল্লাহ এই অপরাধের সাথে নিজেকে আর কোনোদিন আমি জড়াবো না। এই পাঁচটি শর্ত যদি আল্লাহর আপনি পূর্ণ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আপনার তাওবা যে কোনো মুহূর্তে আপনি রবের সামনে করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার তাওবা কবুল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দুনিয়ার মানুষদেরকে নিরাশ হতে নিষেধ করেছেন, দুনিয়ার মানুষদেরকে আশার বাণী শুনিয়েছেন। বিশ্বনবী বলতেন দুনিয়ার মানুষের ভিতরে খুব শক্তভাবে চারটা কথা প্রচার করতে বলেছেন। আল্লাহর নবী চারটা কথা বারবার তিনি বলতেন, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, বাশশিরু ওয়ালা তুনাফফিরু। ইয়াসসিরু মানুষদের কাছে দিনটা সহজ করে প্রচার করো, দিনটা যেন সহজ করে বুঝে, বুঝার মতো করে বোঝাও। বাংলায় যদি বোঝে বাংলায় বোঝাও, উর্দুতে যদি বোঝে উর্দুতে বোঝাও, সহজ গ্রামের ভাষায় যদি বোঝে সহজ গ্রামের ভাষা দিয়ে বোঝাও। যদি আপনার শুদ্ধ ভাষা দিয়ে বোঝে তাহলে আপনি শুদ্ধ ভাষা দিয়ে বোঝান। যেই ক্যাটাগরি দিয়ে আপনি বুঝবেন সেই ক্যাটাগরি দিয়ে আপনার কাছে সহজ করে আপনাকে তুলে দিতে হবে। ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, দিনের কোনো কিছুকে আপনার মানুষদের কাছে কঠিন করতে নিষেধ করেছেন কে? আল্লাহর নবী বলেন, রাসূলুল্লাহ নিষেধ করেছেন। আবার তিন নম্বরে নবীজি বলেছেন বাশশিরু, মানুষদেরকে বেশি বেশি সুসংবাদ দাও। মানুষ নামাজ পড়লে কি পাবে, হজ করলে কি পাবে, বাবা মায়ের খেদমত করলে কি পাবে, মানুষের ভালো কল্যাণ করলে কি পাবে, মানুষের সামাজিকতা ভালো কাজগুলো করলে কি পাবে, রাস্তাঘাট করে দিলে কি পাবে। বাশশিরু, শুধুমাত্র সুসংবাদ দাও, সুসংবাদ দাও। ওয়ালা তুনাফফিরু, মানুষের কাছে তোমরা মানুষদেরকে ধাক্কা দিয়ে দূরে ঠেলে দিও না, সব জিনিসগুলোকে কঠিন করে দিও না, তাদেরকে কাফের কাফের ফতোয়া দিও না। আজকে আলেমরা একজন আরেকজনকে কাফের বলে, একজন আরেকজনকে বলে সুর দিয়ে বক্তব্য দেওয়া হারাম, যারা সুর দিয়ে কথা বলে এরা হারাম কাজ করছেন। নাউজুবিল্লাহ বলবেন না? কেউ কেউ বলতেছেন সুর দেওয়া হারাম, আবার ওর বিপক্ষে আরেকজন দাঁড়িয়ে বলছেন আপনি সুর পারেন না এই জন্য হারাম বলেন। বুঝেন নাই? আবার একজন বলেন আপনি কয়টা হাদিস পড়েছেন। এই যে আমরা একজন আরেকজনকে গালিগালাজ করতেছি, যদি আমরা নিজেরাই বোঝার চেষ্টা করতাম, আল্লাহর নবীর এই কথাগুলো বুঝতাম, ইয়াসসিরু আমরা সহজ করতাম, ওয়ালা তুআসসিরু কঠিন করতাম না, আমরা সুসংবাদ দিতাম মানুষদেরকে, দুঃসংবাদ দিতাম না। সুবহানাল্লাহ বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আজমাইনরা বিশ্বনবীর দরবারে সাহাবা আজমাইনরা যখন এই আয়াতগুলো শুনলেন, মানুষরা গুনাহ করার পরে, অপরাধ করার পরে তাওবা করে আল্লাহর দরবারে যদি ফিরে আসতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জিন্দেগানির সব গুনাহগুলো নিমিষেই মাফ করে দিয়ে তাদেরকে জান্নাতে দিয়ে দেবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রহমত থেকে নিরাশ হতে আল্লাহ নিষেধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস বলছিলাম আপনাদের। তিনি জিজ্ঞেস করলেন মুমিনদের উপরে, মুসলিমদের উপরে কঠিন আয়াত কোনটা? তিনি তখন পিছন দিক থেকে একজন সাহাবী বললেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এই আয়াতগুলো মুসলিমদের জন্য, মুমিনদের জন্য সবচাইতে ভারী, কারণ মুমিনরা বুঝে আল্লাহর কাছে এমন কোনো কিছু নাই লুকায়িত থাকবে, যা করছি যা করছেন সব কিয়ামতের দিন জবাব দিতে হবে, সব প্রকাশিত হবে। যা যেখানে করেছেন কারো
চাল চুরি করেছেন, ডাল চুরি করেছেন, যা হক নষ্ট করেছেন সব কিয়ামতের দিন আসবে। আবার ওমর ইবনুল খাত্তাব জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর নবীর সাহাবীরা, বলো দেখি মুমিনদের জন্য আশার বাণী কোনটা, মুমিনদের জন্য সুসংবাদ কোনটা? সুসংবাদ নিয়ে আশাবাঞ্চক কোন শব্দ নিয়ে আল্লাহর কোরআনুল কারীমে কোন আয়াত আছে নাকি তোমরা বলতে পারো নাকি? পিছন দিক থেকে সাহাবীদের ভিতর থেকে একজন হাত তুললেন, বললেন, আমিরুল মুমিনিন, আমি বলতে পারি আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াত নাজিল করেছেন, একটা আয়াত নাজিল করেছেন। তিনি বললেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেছেন, ও আমার নবী, ও আমার হাবিব, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও আল্লাহর প্রিয় বান্দারা, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, কত অপরাধ তুমি করেছো, সমুদ্রের ফানা পরিমাণ যদি তোমার অপরাধ হয়ে থাকে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের দয়ার সাগরটা তার চাইতে ডাবল 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 বেশি বেশি বড়। তুমি যদি পাহাড় পরিমাণ গুনাহ করে থাকো, আল্লাহর দয়া এর চাইতে বিশাল বিশাল। আপনি কত অন্যায় করেছেন, শত শত মানুষ খুন করেছেন নাকি, বিশাল বিশাল অপরাধ করেছেন নাকি? বনি ইসরাঈল একজন আল্লাহর বান্দা 100 মানুষ খুন করার পরেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাঁটি মন নিয়ে, কাই মন নিয়ে তাওবা করার কারণে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছিলেন। আপনি অপরাধ করলেন, আপনি জীবনে কত অপরাধ করেছেন, আল্লাহর কাছে চান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার নবী, আপনি জানায়া দেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে আপনি নিরাশ হবেন না। নিরাশ হওয়ার কোনো প্রশ্নই আসে না। আপনি অপরাধ করেছেন, অপরাধ করার পরে আল্লাহর কাছে চান, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করার জন্য আল্লাহ তাআলা প্রস্তুত আছেন। কত অপরাধ জীবনে করেছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ সব অপরাধ সব গুনাহগুলোরে ক্ষমা করে দিতে পারেন নিমিষেই। আল্লাহ রাব্বুল আলামিন যখন বাবা আদমকে তৈরি করলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা فقال أنبئوني بأسمائها, আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করার পরে, সমস্ত জ্ঞানগুলো দেওয়ার পরে, সমস্ত কিছুর আসবাবপত্রের নামগুলো আল্লাহ আদমকে শিখিয়ে দিলেন। শিখিয়ে দেওয়ার পরে ফেরেশতাদেরকে বললেন, আদমকে তোমরা সিজদা করো। ফেরেশতারা সবাই সিজদা করেছিল, ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই সিজদা করলো, কিন্তু ইবলিস আর সিজদা করে নাই। অহংকার করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করার মধ্য দিয়ে আল্লাহ তাআলা নিজের অর্ডারটাকে ফলো করলো কিনা ইবলিসকে দেখতে চেয়েছিল, কিন্তু ইবলিস অহংকার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার রাজত্ব থেকে, তাকে তার জায়গা থেকে সরিয়ে দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, যা এখান থেকে বেরিয়ে যা, লানতের অভিশাপের রশি পরিয়ে দিয়ে আল্লাহ তাকে বের করে দিয়েছিলেন। সেই দিন সে আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছিলেন, আল্লাহর সাথে ওয়াদা করেছিলেন, আল্লাহকে হুমকি দিয়েছিলেন, বারবার বলেছিলেন, ও আল্লাহ, আপনি আমাকে যার কারণে বের করে দিলেন, আদমের কারণে বের করে দিলেন, আদম সন্তানের কারণে আপনি আমাকে ঘাড় ধাক্কা দিয়ে অভিসম্পদের রশি পরাইয়া বের করে দিলেন। সুম্মা লাআতিয়ান্নাহুম, আমি আপনার এই আদম সন্তানের ডান দিক দিয়ে আসব, বাম দিক দিয়ে আসব, সামনের দিক দিয়ে আসব, পিছন দিক দিয়ে আসব। এই আদম সন্তান রে একটারেও জান্নাতে যেতে দেব না। অসওয়াসা দেব, ধোঁকা দেব, প্রতারণা দিব, মানুষের সাথে মারামারি বাঁধাবো, মানুষের সাথে হক নষ্ট করাবো। একটার পর একটা চ্যালেঞ্জ করে দিল। চ্যালেঞ্জ করে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন বান্দাদেরকে, সেই দিন ইবলিসকে বারবার বলেছিলেন, ও ইবলিস, তুইও মনে রাখ, আমার সাথে যে চ্যালেঞ্জ করলি তুইও মনে রাখ, ভালো করে মনে রাখ, আমার বান্দারে যারে তুই চ্যালেঞ্জ দিলি, আমার বান্দারে যারে তুই ধোঁকা দিবি, আমার বান্দারে যারে তুই অশ্রু দিবি, আমার বান্দা যারে তুই ধোঁকা দিয়ে পাপের সাথে জড়াবি, আমার বান্দারে অশ্রু দিয়ে খারাপ কাজের সাথে পাপের সাথে জড়িয়ে ফেলবি। আমার যদি কোনো বান্দা 50 বছর হায়াতে জিন্দেগানি পায়, 50 বছরের ভিতরে 49 বছর 11 মাস 29 দিন 23 ঘন্টা পর্যন্ত যদি জীবনের সারা জীবন অপরাধ 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 পাপের সাথে ডুবে থাকে, জীবনের শেষ ঘন্টাতে এসে যদি নিজে অপরাধ বোধ
নিজে বুঝতে পারে, আমার কাছে যদি কামব্যাক করে আসতে পারে, আমার দিকে যদি তাওবা করে ফিরে আসতে পারে, আমার দিকে যদি অনুশোচনা নিয়ে ভুল বুঝতে পেরে অনুকম্পা নিয়ে অনুশোচনা নিয়ে যদি আমার দিকে ফিরে আসতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে সেই দিন চ্যালেঞ্জ করেছিলেন, আমার যদি কোনো বান্দা এতবার অপরাধ করার পরে আমার কাছে ফিরে আসতে পারে, চোখের পানি ছাড়তে দেরি হবে, আমি আল্লাহ আমার ওই বান্দারে মাফ করতে আমি দেরি করব না। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা সবাই বেশি বেশি তাওবা করব তো ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ